ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রী গীতার প্রথম অধ্যায়ের একাদশ শ্লোকটি বুঝবার চেষ্টা করব। শ্লোকটিতে বলা হয়েছে, অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেব অবিরক্ষন্ত ভবন্ত সর্বে এব হি। দুর্যোধন তার সেনাপতিদের বলছেন যে আপনাদের প্রত্যেককে যে যে গুহদ্বারের মুখে দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলিতে দণ্ডায়মান হয়ে সর্বদিক থেকে ভীষ্মকে রক্ষা করুন। এখানে দুটি কথা বিশেষ প্রণিধানযোগ্য। এক হলো ভীষ্ম, দুই হলো অয়নেষু। এখন কে এই ভীষ্ম? ভীষ্ম শব্দের অর্থ হল চিদাভাস বা দেহাত্মাভিমান বা বাসনা অনুকূল বৃত্তি। এই বাসনা অনুকূলী বৃত্তিগুলি হাজার ব্রহ্ম জ্ঞান জীবকে শোনালেও কোনো কালে কোনো অবস্থায় নষ্ট হইবার নয়। তাই এই ভীষ্মকে বাঁচিয়ে রাখতে পারলে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের জয় অবশ্যম্ভাবী। অয়নেষু। অয়নেষু হল আমাদের মেরুদণ্ডের যে 6টি চক্র আছে সেই 6টি চক্রই হলো অয়নেষু। আমাদের মেরুদণ্ডের শেষের দিকে যে চক্রটি আছে তার নাম হলো মূলাধার। তারপরে লিঙ্গমূলে মেরুদণ্ডের যে চক্র আছে সেটা হলো স্বাধিষ্ঠান। নাভির পেছনে যে চক্রটি আছে সেটা হলো মণিপুর। দুই স্তনের মধ্যস্থলে যে চক্রটি আছে সেটা হলো অনাহত। কণ্ঠকূপে পেছনে যে চক্র আছে সেটা হলো বিশুদ্ধ। আর দুই ভুরুর মধ্যস্থলে যে চক্রটি আছে সেটা হলো আজ্ঞাচক্র। এখন এই ষট চক্রে দুর্যোধন কামনাদি সহ নিবৃত্তিপক্ষীয় অর্থাৎ পঞ্চপাণ্ডব বিয় বৃত্তি উভয়ই বর্তমান আছে। তো আমরা দেখব প্রতিটি চক্রে কোথায় নিবৃত্তপক্ষীয় বৃত্তি এবং প্রবৃত্তিপক্ষীয় বৃত্তির গুলির যে প্রধান তাদেরকে সর্বনিম্নে যে মূলাধার চক্র সেখানে আছে পাণ্ডব পক্ষের সহদেব, স্বাধিষ্ঠানে আছে নকুল, মণিপুরে আছে অর্জুন, বক্ষস্থলে আছে ভীম এবং কণ্ঠে আছে যুধিষ্ঠির।
আর সর্ব উচ্চ স্থানে দুই ভুরুর মধ্যস্থলে আজ্ঞাচক্রে আছে শ্রীকৃষ্ণ কুটস্থ চৈতন্য। এবারে আমরা প্রবৃত্তিপক্ষের সৈনিকদের জানার চেষ্টা করি। প্রথমে আছে কাম অর্থাৎ দুর্যোধন মূলাধারে। স্বাধিষ্ঠানে আছে ক্রোধরূপী জয়দ্রথ ও দুঃশাসন। মণিপুরে আছে লোভ কর্ণ বিকর্ণ। অনাহতে আছে মোহ অর্থাৎ শকুনি, যে কৌরব পক্ষকে মোহান্বিত করে দ্রুতক্রীড়ায় অংশগ্রহণের ব্যবস্থা করেছিল। মদ, কণ্ঠে আছে মদ্ররাজ শৈল, আর কুটস্থে আছে ভীষ্ম, দ্রোণ এবং কৃপ। তো এই ষট চক্রের সর্বক্ষেত্রেই একজন বর্তমান, তিনি হলেন অশ্বত্থামা। অশ্বত্থামা হল কর্মফল। ভালো মন্দ প্রবৃত্তি নিবৃত্তিতে অনুপ্রাণিত হয়ে আমরা যে কর্মগুলোই করি, সেই কর্মফলেরই বিকাশ